19 নভেম্বর বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে। তবে এটি কি শুধুই একটি টেস্ট? উত্তরটা অবশ্যই না, কারণ এই টেস্টটি হতে চলেছে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের ১৭তম টেস্ট। মুশফিকের ১৭তম টেস্টের বিষয়ে খালেদ মাহমুদ সুজনকে প্রশ্ন করলে তিনি মুশফিককে রোল মডেল হিসেবে আখ্যায়িত করেন। মুশফিকের এই যাত্রাটা আনবিলিভেবল। মানে যেটা আপনি বললেন যে একটা প্লেয়ারের কতটা ডেডিকেশন থাকলে 100% ডেডিকেশন, মেবি মোর দেন 100%। মানে কমপ্লিট ক্রিকেটার বলতে যা বুঝাই মুশফিককে সেইভাবে বুঝি, যে যেভাবে নিজেকে ফিট রেখেছে, ট্রেনিংয়ে যেভাবে সিরিয়াস, নিজের কাজটা নিজে খুব ভালো করতে জানে। তো এক কথায় মুশফিকের অনবদ্য। সত্যি কথা বলতে আমার মনে হয় যে ও বাংলাদেশ ক্রিকেটের সবার জন্য আসলে মানে কি বলবো, একটা রোল মডেল। আসলে সত্যি কথা বলতে সব ইয়াংস্টারের জন্য মুশফিক রোল মডেল, যে ওর ডেডিকেশন টুয়ার্ডস ক্রিকেট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট সত্যি কথা বলতে গেলে। আর আশা করি ইনশাল্লাহ ও খুব ভালোভাবে নেক্সট ম্যাচটাই ওর 100 টেস্ট ম্যাচ যাচ্ছে। ওর ক্যারিয়ার ওয়াজ, হ্যাঁ ক্যারিয়ারে সেটা হয় যে সবসময় আপনি এক লেভেলে যাবেন না, বাট হি অলওয়েজ কনসিস্টেন্সি বলে একটা ব্যাপার ছিল। ও চেষ্টা করেছে সবসময় দলের জন্য খেলতে। ওর অনবদ্য কিছু পারফরমেন্স, বাংলাদেশ দল জিতেছে অনেক ম্যাচে। মুশফিকের ১৭তম টেস্ট সেঞ্চুরি করে উদযাপন করুক, এটাই আশা খালেদ মাহমুদ সুজনের। তো নেক্সট টেস্ট ম্যাচে মুশফিক একটা ব্রিলিয়েন্ট 100 করে শেষ করুক, মানে 100 ম্যাচটা উদযাপন করুক। তারপরেও কতদূর যাবে আমি জানি না, বাট এই 100 টেস্ট ম্যাচটা ডেফিনেটলি ওর জন্য, সারা দেশের জন্য মানে অহংকারের ব্যাপার। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টপ অর্ডারদের ব্যাটে রান আসায় স্বস্তিতে টাইগার শিবির। এই ব্যাপারে সুজন বলেন, সময় রান করাটা তো অলওয়েজ বড় একটা ব্যাপার না, টপ অর্ডারে রান করাটা খুব ইম্পর্টেন্ট। অনেক বছর পর আমার মনে হয় যে আমরা টপ অর্ডারে এরকম দুটো বড় ইনিংস দেখলাম, সাদমান এবং মাহমুদ, দুজনই তো দারুণ প্লেয়ার। আমার মনে হয় যে ওরা সময় দিতে হবে, আমরা আসলে খুব অস্থির হয়ে যাই। তো আমাদের প্লেয়াররা ভালো, যদিও আপনি মানে ইয়ে করবার টেস্ট ম্যাচ অলওয়েজ টেস্ট ম্যাচ, প্রেশার থাকে সব কিছু। যদিও আয়ারল্যান্ডের বোলিংকে আপনি ওইভাবে বিশ্বমানের পর্যায়ে নিতে পারবেন না যখন আপনি অন্য টেস্ট ম্যাচে, এটাও আমাদের একটা মাথায় রাখতে হবে। বাট তারপরেও এরকম একটা পারফরমেন্স করা ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। আন্ডার সব সার্কামস্টেন্স চিন্তা করলে, বাট টিম প্রেশারে ছিল, সব কিছু ছিল। সেই হিসাবে ভালো করলো। শান্তর 100টা খুব কামব্যাক ইনিংসটা খুব ব্রিলিয়েন্ট ছিল। শান্ত মানে কামব্যাক বলবো না, শান্ত 5 ম্যাচের মধ্যে 3টে 100 করলো, এটা আমরা সবাই ভুলে যাই আসলে। মানে কত ইউজফুল প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটের জন্য ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে এখান থেকে বাংলাদেশ নতুনভাবে ঘুরে যাবে টেস্ট ম্যাচে। আশা করি এই কনফিডেন্টটা বিল্ড আপ করে সামনে যেসব টেস্ট ম্যাচ আছে সেগুলো আরও ভালো করবে, সেটা আমরা সবাই বিশ্বাস করি। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। খালেদ মাহমুদ সুজন মনে করেন আশরাফুলের অন্তর্ভুক্তি দলের জন্য একটি ভালো দিক। যারা বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের জন্য কাজ করবে, এটা তো খুবই স্বাভাবিক। তো অবশ্যই আশরাফুলের যে এক্সপিরিয়েন্স আছে অ্যাজ প্লেয়ার, কোচিং নিয়ে আমি এখনও বলবো না যে অনেক এক্সপিরিয়েন্স, বাট প্লেয়ার হিসেবে অনেক এক্সপিরিয়েন্স। এইসব ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওর অনেক ভালো ভালো বড় ইনিংস আছে, এগুলো ডেফিনেটলি ড্রেসিং রুমে অনেক সাপোর্ট করবে। এবং আশরাফুল আমার মনে হয় যে ডেডিকেটেড ছেলে, সুতরাং আমার মনে হয় যে ওর ইচ্ছা শক্তি, চেষ্টা, এগুলো খুবই ভালো। তো ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশ দলের জন্য অবশ্যই ভালো কিছু হবে। তো মানে এটা খুব অল্প সময়ের মধ্যে পেয়েছে, এখানে যে খুব বড় পরিবর্তন, ছেলেরাই হয়তো বা তারা ভালো খেলেছে, এটা সত্যি কথা। হয়তো বা মেন্টালি যে টিপসগুলো দিয়েছে অ্যাজ এ মেন্টার হিসেবে যদি আমি এখন বলি, তাহলে সেটা দারুণভাবে হয়তো কাজে লেগেছে, সেটা সত্যি বড় কথা। বাট ইন ফিউচার ডেফিনেটলি আশরাফুল দ্য বিগ ক্যারিয়ার, বিগ ফিউচার ইন ফ্রন্ট ওর সামনে অ্যাজ এ ব্যাটিং কোচ। তো আশা করি ভালো একটা ডিসিশন বলে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।